কটসওয়াল্ডসে ঘোরার 3টে ভাগ আছে। 1 নম্বর ভাগ হচ্ছে যেই গ্রামগুলো কিংবা শহরগুলো খুব বিখ্যাত সেরকম জায়গাগুলো। দ্বিতীয় হচ্ছে অপেক্ষাকৃত ছোট গ্রাম যেগুলো অতটাও ট্যুরিস্টই নয়। আর তৃতীয় হচ্ছে কান্ট্রি সাইড ওয়াক। এই ট্রেনটা আসছে লন্ডন প্যাডিংটন থেকে, আমরা রেডিং থেকে উঠছি। This is Reading. This is a Great Western Railway service to Great Malvern. আমাদের আজকের টিকিট মর্টন ইন মার্শ অবধি, কিন্তু আমরা এখন যাবার সময় তার আগের স্টেশনটাতেই নামবো, কিং হ্যাম। ওরা হ্যামে এইচটা উচ্চারণ করে না, কিং হ্যাম। তো কিং হ্যামে নামবো। ওটাও একটা ছোট ভিলেজ, তো ওখানে কিছুক্ষণ ঘুরবো, তারপরে আবার পরের ট্রেনটা ধরে আমরা তারপরের ট্রেনটা ধরে মর্টন ইন মার্শে যাব। এই হচ্ছে স্টেশন, ওদিকে কার পার্কিং, আর এই আমরা এদিক দিয়ে বেরোবো। শহর থেকে গ্রামে আসলে ঠান্ডাটা বোঝা যায়। কি সুন্দর ফুল ফুটে আছে। কিংহ্যাম রেল স্টেশন থেকে গ্রামটা দূরত্ব 1 মাইল। ওই উপর দিকে ওদিকটা দেখা যাচ্ছে, ওই দিকটা গ্রামটা। পাশ দিয়ে জল যাচ্ছে, আওয়াজ হচ্ছে খুব জলের। এই যে নদী যাচ্ছে, সুন্দর লাগছে না? কটসওয়াল্ডসে প্রচুর সেলিব্রিটি লোকজন থাকেন, বড় এরিয়া কিনে ফার্ম হাউস করে। এই গ্রামটার থেকে কিছুটা দূরে ডেভিড বেকহ্যামদের ফার্ম হাউসও আছে, অবভিয়াসলি পাঁচিল গাছ দিয়ে ঘেরা। সেই কারণে এই ছোট ছোট গ্রামগুলোতে কিন্তু বেশ হাইফাই রেস্টুরেন্টস আছে কিছু, যেগুলো হয়তো সেলিব্রিটি শেফের কোনো রেস্টুরেন্ট। গ্রামগুলো ছোট হলেও গ্রামগুলোর দোকানপাট, খাওয়ার জায়গা কিন্তু খুব সস্তা নয় এখানে। এই যে পাঁচিলগুলো পাথর দিয়ে বানানো, কি সুন্দর। এগুলো আরও ভালো লাগে যখন এরকম পিচ রাস্তার বদলে বিভিন্ন লোকের যে ফিল্ডস থাকে সেইগুলোর ভাগও ওরা এরকম পাথর বসিয়ে বসিয়ে করে। এইগুলোকে বলে স্টাইল। এইগুলো হচ্ছে মাঠে ঢোকার জন্য। হ্যাঁ, এই যে মানে আমরা যখন এই মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেও যাই, কিছু জায়গায় দরজা খুলে ঢোকা যায়, সব জায়গায় দরজা খুলে ঢোকার অপশান থাকে না বলে এরকম স্টেপস করে দেওয়া থাকে, যেটা দিয়ে পেরিয়ে যেতে পারবে। এইটা হচ্ছে ওয়াইল্ড র্যাবিট। এটা একটা রেস্টুরেন্ট পাব। কটসওয়াল্ড রূপকথারই জায়গা, প্রচুর কমার্শিয়ালাইজড হয়েছে। বড় বড় জায়গাগুলো তো খুব কমার্শিয়াল, কিন্তু তার মধ্যেও এই যে পুরনো বাড়ি ঘরদোরগুলো রয়ে গেছে, সেগুলোকে দেখলে না হট করে মনে হয় আমাদের সেই রূপকথার জগতের মধ্যে ঢুকে পড়েছি, যেগুলো আমরা ছোটোবেলায় পড়তাম, যেগুলো ইলাস্ট্রেশন দেখতাম। আমি শিওর যে চোখে আমার দেখে যে ফিলটা আসছে তার কানাকড়িও ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু তাও যতটুকু বোঝা যায়। এইটা গ্রামের একটা পাব। এই বাড়িটার নাম লিটল নেস্ট। এই পাঁচিলের পিছনে এখানে বসবার জায়গা ছোট, খুবই কিউট ব্যাপার। বাটিছাট গাছ। এই রকম গ্রাম যেইগুলো সেই সেন্সে চূড়ান্ত ট্যুরিস্ট স্পট নয়, সেইগুলোর মজা হচ্ছে ঘুরে ঘুরে জাস্ট গ্রামের রাস্তা দিয়ে হাঁটা, সুন্দর সুন্দর দেখতে বাড়ি দেখা। দুজন ঘোড়ায় চড়ে আসছে। মর্নিং।
কিংহ্যাম থেকে আমরা এখন বেরোচ্ছি। ঘন্টা দুয়েক কাটতে চলল, 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন। আমরা যেটায় এসেছিলাম তার পরেরটা এখন ধরবো। ট্রেনে কয়েক মিনিটই লাগবে পরের স্টেশন মর্টন ইন মার্শ। We are now approaching Morton in Marsh. এখানে দেখে নিই আমাদের বাসটা কটা থেকে আছে। আমরা বাসে উঠে পড়েছি, 801 নম্বর বাস। 8 ঘন্টা মতো লাগবে বোর্টন অন দ্য ওয়াটার যেতে। এইটা আরেকটা দারুণ সুন্দর একটা গ্রাম, স্টো অন দ্য ওয়ার্ল্ড। এই বাসে করে এই গ্রামটা আর মাঝের আরেকটা গ্রাম লোয়ার স্লটার খুব ইজিলি যাওয়া যায়। আমরা চলে এসেছি বোর্টন অন দ্য ওয়াটার। এইখানকার মজা হলো এই পাথরের ব্রিজগুলো আর এই উইন্ডরাশ নদীটা। জল কতটুকু তো দেখতেই পাচ্ছেন। এবার একে নদী বলবেন কি না সেটা আপনার ব্যাপার, কিন্তু অফিসিয়ালি কিন্তু এটা নদী। সকালবেলা তো তাড়াতাড়ি বেরিয়েছি, ব্রেকফাস্ট করে বেরোয়নি। সঙ্গে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। এই বসে আছি জলের সামনের বেঞ্চে, বসে ব্রেকফাস্ট চলছে। আলাদাই মজা, নদীর ধারে বসে বেঞ্চে বসে। দেখাই, এই যে এই নদীর পাশেই বসে আছি। আমরা এখানে বসে আছি নদীর উল্টো দিকটাই দেখাই। পর দোকান। আগের বার আমরা এইটাতে খেয়েছিলাম, দ্য ক্রফট রোস্ট খেয়েছিলাম যতদূর মনে পড়ছে। পরপর সব দোকান, আইসক্রিম, ক্রেপ। খেলনা একটা গ্রাম, খেলনা ব্রিজ, খেলনা রিভার, ছবির মতো পুরো। বোর্টন অন দ্য ওয়াটারের একটা দারুণ অ্যাট্রাকশন হলো এই মডেল ভিলেজ। পুরো গ্রামটা 1/9 স্কেলে এর ভিতরে বানানো আছে, এবং গ্রামটা একদম মানে প্রথম দিকে যেরকম ছিল সেই রকম অবস্থায়, মানে এখন যে নতুন যা ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো না, সেই অবস্থায়। এবং ওই কটসওয়াল্ডের যেই পাথর দিয়ে বানানো হয় বাড়ি, সেই পাথর দিয়েই পুরো গ্রামটার একটা মডেল 1/9 স্কেলে এর ভিতরে আছে। আমরা সাধারণত মডেল যেরকম দেখি যে শোকেসে আছে কিংবা একটা উঁচু জায়গায় রাখা আছে, সেরকম না। এই পুরো মডেল ভিলেজটার ভিতর দিয়ে আমরা হাঁটতে পারবো। ওই ছোট ছোট রাস্তা দিয়ে, ব্রিজের উপর দিয়ে হাঁটা যায়। আমরা আগে এখানে এলাম তার কারণ হচ্ছে আজকে অবধি 3:30 অবধি খোলা আছে, কালকে থেকে এটা 5:30 অবধি খোলা থাকবে, কারণ চেঞ্জ হয়ে যাচ্ছে টাইম। অ্যাডমিশন চার্জ হচ্ছে অ্যাডাল্ট 4.5, তো আমাদের দুজনের 9 লাগবে। এই হচ্ছে মডেল ভিলেজ। পুরো বোর্টন ইন দ্য ওয়াটার গ্রামটাকে একদম সুন্দর করে এক্স্যাক্ট একটা রেপ্লিকা। এইটা হচ্ছে যেই নদীটার পাশে বসে আমরা খাচ্ছিলাম, তার সামনে বাড়ি টাড়ি সব আছে।
খুলছে না, না? হ্যাঁ, বন্ধ না? দারুণ দারুণ জায়গাটা, বাচ্চাদের তো ভালো লাগবেই এই জায়গাটা, বড়দের জন্য কিন্তু এই জায়গাটা অসাধারণ। মডেলগুলো এত সুন্দর, এত ডিটেলসে বানানো, তার থেকেও বড় কথা অলিগলি দিয়ে হাঁটা যায়, মানে লিটারেলি মনে হচ্ছে যে পুরো গ্রামটার একটা নিজেকে একটা গালিভার টাইপের মনে হচ্ছে। এটা লিলিপুটদের গ্রামে ছোট ছোট গলি ধরে ধরে হেঁটে চলেছি, অসাধারণ লাগছে। এই ছোট ছোট ব্রিজগুলো, সেগুলো তো এখানে আরও ছোট হয়ে গেছে। এই যে এই ব্রিজগুলোর উপর দিয়ে হেঁটে যেতে যে কী ভালো লাগে। এই ব্রিজ ক্রস করলাম, তারপরে এই রকম সরু সরু গলি, সেই গলি দিয়ে যাওয়া দারুণ দারুণ। এই মডেল ভিলেজটাও যেহেতু ভিলেজের একটা অংশ, তাই জন্য এই মডেল ভিলেজের ভিতরেও কিন্তু একটা মডেল ভিলেজ আছে। শুধু তাই নয়, মডেল ভিলেজের ভিতরে মডেল ভিলেজ আছে, তার ভিতরেও একটা মডেল ভিলেজ আছে। এই আমরা ঢুকলাম, এই হচ্ছে কি আমরা মডেল ভিলেজে ঢুকছি। এই যে গেট যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম, এবং তার ভিতর এই যে মডেল ভিলেজের ভিতরেও মডেল ভিলেজটা আছে, এবং সেই মডেল ভিলেজের ভিতরে আরেকটা মডেল ভিলেজ। দারুণ বানিয়েছে। এই যে সামনে মিনিয়েচার ল্যান্ডস্কেপ এক্সিবিশন, এখানে ইংল্যান্ডের কিছু বিখ্যাত বিখ্যাত বাড়ির মিনিয়েচার মডেল করে রাখা আছে। এইগুলো বানিয়েছেন মিনিয়েচার স্পেশালিস্ট জন কনস্টেবল। ইনি অবশ্যই সেই বিখ্যাত পেইন্টার জন কনস্টেবল নন। এক একটা মডেল বানাতে ওর 12 মাস পর্যন্ত সময় লেগেছিল। এইটা হলো থমাস হার্ডির কটেজ, আর এইটা উইলি লটস কটেজ, যেটা বিখ্যাত ল্যান্ডস্কেপ পেইন্টার জন কনস্টেবলের বিভিন্ন আঁকায় দেখা যায়। বাচ্চারা তো একটা দারুণ পার্সপেক্টিভ পায় এখানে হাঁটতে হাঁটতে, বাড়িগুলো তাদের নিজেদের হাইটে, দারুণ মজা লাগে। অনেকে হাঁটতে হাঁটতে বাড়ির পিছনে হারিয়ে যাচ্ছে। আমাদের মতন যারা অতটা সৌভাগ্যবান নই যে একটু লম্বা হয়ে গেছি বলে, তাদের জন্য একটা মজাদার জিনিস করেছে এখানে, সেটা হচ্ছে এই পেরিস্কোপটা। এই যে মনে হচ্ছে একদম যেই হাইটে বাড়িগুলো আছে সেই হাইটেই আমরা আছি, মানে নিচু না হয়ে এক হাইটে দাঁড়িয়েও বাড়িগুলোকে ওই পার্সপেক্টিভে দেখতে পাচ্ছি। 1 পাউন্ড দিয়ে ঢুকতে হবে। এই ভিতরের আরেকটা এক্সিবিশন আছে, সেটা আরও 1 পাউন্ড এক্সট্রা দিয়ে ঢুকতে হয়। মনে হতে পারে যে 4.5 পাউন্ড দিয়ে তো অলরেডি এটা দেখলাম, আরও 1 পাউন্ড দিয়ে যাব, থাক দরকার নেই, প্লিজ আসুন। প্রত্যেকটা মডেল অসাধারণ, অসম্ভব অসম্ভব ভালো কাজ, অসাধারণ কাজ, ছোট্ট ছোট্ট মিনিয়েচার এবং অসম্ভব ডিটেলে কাজ। কয়েকটাতে 20 পয়সা দিয়ে আলাদা করে প্লে করতে হয়, তাহলে ওগুলো নড়ে চড়ে। সেটা আমি করতে পারলাম না, কারণ আমার কাছে খুচরো ছিল না। সুভেনির শপ, টিকিট শপের সামনের দিকটা। মেন রাস্তাটাতেই বেশিরভাগ ভিড়,
সেখান থেকে একটু ঢুকে আসলে অনেকটাই ফাঁকা। এই যদি গ্রামের রাস্তা হয়, কেন থাকবো আমি শহরে? আমরা আবার সেই 801 নম্বর বাসে চড়ে ফিরছি মর্টন ইন মার্শে। আজকে আমরা লোয়ার স্লটার বা স্টো অন দ্য ওয়ার্ল্ডে নামলাম না, কারণ মর্টন ইন মার্শ থেকে আমরা 7 মাইলের একটা কান্ট্রি সাইড ওয়াক করব। স্বাভাবিকভাবেই তাতে একটু সময় দরকার। বহুদিন বাদে আমরা আবার কান্ট্রি সাইড ওয়াকে বেরিয়েছি। এই ওয়াকগুলোর মজাই এটা যে মাঠ, ক্ষেত, তার মধ্যে দিয়ে পাবলিক ফুটপাথ দেখাই যাচ্ছে, একদম পায়ে চলা রাস্তা। আমাদের এই ওয়াকটাতে আমরা মর্টন ইন মার্শ থেকে দুটো ছোট ছোট গ্রাম যাব, গিয়ে ঘুরে আবার মর্টন ইন মার্শে ব্যাক করব। আমরা যেই মাঠের মধ্যে দিয়ে হাঁটছি এর রুটটা জানার জন্য কিন্তু প্রচুর অ্যাপ আছে। অবশ্য একবার মাঠে নেমে পড়লে পায়ে হাঁটা রাস্তা দেখেও বুঝে নেওয়া যায়। তাছাড়া কিছু পরপর পাবলিক ফুটপাথের মার্ক থাকে, সেগুলো দেখেও বোঝা যায়। এই যে আমাদের একদম সামনে ওই যে খুঁটিটা আছে, ওটা তো একটা হলুদ স্টিকার লাগানো আছে, আমরা জানি যে ওইটাই পাবলিক ফুটপাথের স্টিকারটা। কি হাওয়া দিচ্ছে, বোঝা যাচ্ছে কি আওয়াজ? অসম্ভব হাওয়া দিচ্ছে, অসম্ভব। আমাকে দেখলে আসলে লোকে বুঝতেই পারবে না কতটা হাওয়া দিচ্ছে, কারণ এমনিতেই মাথায়ও কিছু নেই, শক্তপোক্ত লোক, হাওয়ায় খুব একটা নড়িচড়ি না, তো তাই জন্য কেউ রিয়েলাইজ করবে না যে অসম্ভব একটা হাওয়া, এবং হাওয়াটা উল্টো দিকে একদম ধাক্কা মারছে। হাওয়ার সঙ্গে লড়াই করে করে এগোচ্ছি আমরা, লড়াই করে বাঁচছি আমরা। সব থেকে হাওয়ার হয়েছিল আমাদের রটারড্যামে। স্টেশন থেকে নামলাম, এত হাওয়া দিচ্ছে, সামনে সাইকেলে করে একজন যাচ্ছিল, উল্টে পড়ে গেল। সাইকেলটা তুললো, চড়বার আগেই আবার উল্টে সাইকেল নিয়ে জড়ামড়ি করে পড়ে গেল। সে এক অদ্ভুত কমেডি দৃশ্য। ও মা, প্রচন্ডই এই ছিল কটসওয়াল্ডস অঞ্চলের আদি জীবিকা, ভেড়া প্রতিপালন। সেইখান থেকেই কটসওয়াল্ডসের নামটাও এসেছে। কটস মানে হচ্ছে ভেড়াদের যেখানে থাকার জায়গা। আর উপর দিয়ে একটা বিগ ব্রিজ। ইংল্যান্ডে একটা সময় উল ইন্ডাস্ট্রিটা একটা হিউজ ইন্ডাস্ট্রি ছিল, যারা উইভার ছিল, ভালো উইভার, সেই সময় তারা ডাচ ছিল, কিন্তু উলের যোগানটা হতো ইংল্যান্ড থেকে। এইবার কিছুক্ষণ আমাদের রাস্তার উপর দিয়ে যেতে হবে, কারণ আমরা গ্রামটার কাছে চলে এসেছি। তারপরে আবার গ্রামটা ক্রস করে আমরা ঘাস জমিতে নামবো। এসে গেছি আমরা বোর্টন অন দ্য হিল। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এখন ওয়াকের মাঝামাঝি, এতক্ষণ পুরো প্রায় সমতল ছিল, এখন আস্তে আস্তে কিছুটা উঠছে, এবং তারপরে আমরা লংবারার দিকে নামবো।
বৃষ্টি ভালোই জোরে শুরু হয়ে গেল, মাথাটা টেনে নি। পাহাড় না হলেও টিলা টিলা জায়গা, একটা রাস্তা উপর দিয়ে চলে গেছে, তার পাশের রাস্তাটা নিচের দিকে গেছে। এই যে রাস্তাটা যেহেতু উঠছে, আর এই যে বাড়িটার সামনের দিকটা যেহেতু নিচু রাস্তায় এবং রাস্তাটা যেহেতু উঠছে, সেহেতু জানলাগুলো একদম রাস্তার সঙ্গে লাগা অবস্থায় হয়ে গেছে। রাস্তার নিচে চলে গেছে। পুরো অর্ধেকের বেশি আমাদের ওয়াকটা হয়ে গেল। আমাদের পিছনে একজন কাউকেও দেখলাম না আসতে, কারণ অনেকটা ফাঁকা মাঠ যখন, তখন তো অনেকটা পিছনে কেউ থাকলেও বোঝা যায়। অনেকটা সামনেও কাউকে দেখলাম না, যতজনকে দেখলাম উল্টো দিক থেকে আসছে। মানে আমরাই একমাত্র কোথায় এই দিক থেকে করছি, বাকি সবাই উল্টো দিক থেকে করছে। ছাটাও হয়েছে। ওইগুলোই তো উড়ে এসে এসে লেগে আসে, হেয়ার কাট হয়েছে। তোদের চুল সব নিয়ে চলে গেল রে, তোদের চুল নিয়ে গেল, প্রচুর দামে বিক্রি করলো। আর তোদেরকে কি খেতে দিল? ঘাস। উল যখন প্রসেস করা হতো কাপড় বানানোর সময়, তখন একটা চৌবাচ্চার মধ্যে রেখে সেগুলোকে চৌবাচ্চাগুলো ইউরিন দিয়ে ভর্তি করা হতো এবং সেই ইউরিনের মধ্যে সেগুলোকে প্রসেস করে বের করা হতো। বাড়ি থেকে আমরা স্যালাড এনেছি, শসা, টমেটো, ছোলা, কিনুয়া এবং ফেটা। তো সেটা হাঁটতে হাঁটতে যেহেতু খাওয়া যাবে না, আমরা কিন্তু আজকে ওই সকালবেলা ব্রেকফাস্ট করার সময় যে বসেছিলাম, তারপর কেউ ওটা বসিনি, তো তাই জন্য ওটা এখনও খাওয়া হয়নি। এখন একবার বাড়ি গিয়েই খাবো না হয়। এই তো বিল্ডিংটা, এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। দুটো গাড়ি, একটা অটো। সিরিয়াসলি অনেকটা দূর, না হলে যাওয়াই যেত। অনেকটা দূর গেলেও তুমি ওই পাঁচিলের দিকে যেতে পারবে না। কি সুন্দর জলটা, দেখ এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে, দারুণ লাগছে না? মনে হচ্ছে পাশে গিয়ে বসি, একটু পা দুলিয়ে। বাড়িটা আবার দেখা যাচ্ছে। আমরা ওইখান থেকে নেমে এসে আবার এখান থেকে উঠছি। যেটা বলছিলাম, কর্সওয়ার্ল্ডের মজা যেটা, ঢেউ খেলানো রাস্তা। অসাধারণ লাগছে, পিছনটা মনে হচ্ছে যেন পৃথিবীর শেষ। এই গাছগুলোর ভিতর দিয়ে ওই পারে গেলেই একদম নার্নিয়া। হার্ট অফ ইংল্যান্ড ওয়ে। এই যে চার্চ, একটু ঘুরে আমাদের যেতে হবে। গ্রামের পিছন দিক দিয়ে ঢুকেছি আমরা।
আমরা ঢুকে গেছি লাংবাড়া গ্রামে, আরেকটা ছোট নিরীহ শান্ত গ্রাম। এই ডনিংটন এলটা আমাকে খেতেই হবে, এদিকে খুব চলে, কটসওয়ালসের বোধ হয়। আর এই হচ্ছে চার্চটা, যেটা আমরা পিছন দিক থেকে দেখছিলাম। এইটা হচ্ছে সামনের দিক থেকে। আমরা ওই পিছন দিক দিয়ে এসে ঘুরে এদিক দিয়ে এলাম। এই যে গ্রেট ফল। দ্য পাঁচিল হ্যাড এ গ্রেট ফল। সেই ছোটবেলায় পড়তাম না, কেউ যাচ্ছে বলে কোথায়, কোন গায়ে যাবে গো? ওই গা কত দূর? এই তো এই সামনের মাঠটা, তারপরের মাঠটা, তারপরের মাঠটা পেরোলে পৌঁছবে, আর মাঝে পড়বে ভূষুণ্ডির মাঠ। সেই রকমই মনে হচ্ছে, এই পরের মাঠ, তারপরের মাঠ, তারপরে। এইখানটা অনেকটাই কাদা আছে, কিন্তু ওরকম পা বসে যাওয়া টাইপের যেহেতু নয়, সেহেতু জুতো ভালো থাকলে হাঁটতে কোনো অসুবিধা হবে না, একদমই ঠিকঠাক। এদিকে কাঁটাতার আছে, সাবধানে। হ্যাঁ, এই যে এদিকে তো সবসময় যে দরজা থাকে তা নয়, এরকম স্টেপস করা থাকে ক্রস করার জন্য। এই জলটা ক্রস করার জন্য এটা। সানসেট হয়ে গেছে, তো আমাদের মোস্ট প্রবাবলি আরও আধ ঘন্টা 40 মিনিট লাগবে। এখন আছি আমরা এই রকম মাঠের ভিতর দিয়ে যাচ্ছি। তখন হাওয়ার এগেনস্টে হাঁটছিলাম, এখন হাওয়া পিছনে এগিয়ে দিচ্ছে ঠেলে ঠেলে। যাও যাও, আর কতক্ষণ আমাদের এখানে থাকবে? হ্যাঁ, সামনে পাব আছে মর্টেন ইন মার্শে, 2খান পাইট মারো, বাড়ি যাও। না না, ওখানে পড়ে থাকো না, বাড়ি যাও, বাড়ি যাও। এটা 2 দিকে, ও 4 দিকেই যাওয়া যায় এদিকে। এই যে ওয়াকের সব দিকেই যাওয়া যায়। যেখানে উঠেছিলাম ওটা রাস্তা ছিল না, ওটা একটা কারুর বাড়ির ব্যাকইয়ার্ড ছিল। তো ও বলে দিল, আমরা আসলে এই যে পাশে যে হেজের যে বেড়া আছে তার ওই দিকটা চলে গেছিলাম, আমাদের এই দিকটা ধরে হাঁটতে হবে, তাই জন্য রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। তো বলে দিল মাঝখানে একটা ফাঁক আছে, সেটা দিয়ে যেতে পারবে। তো ওটা দিয়ে বেরোবার পরে আবার আমরা এই যে রাস্তায় ফিরে এসেছি, এই যে পাবলিক ফুটপাথ লেখা রাস্তায় আবার ফিরে এসেছি। না লেফট না, আরেকটু এগিয়ে গিয়ে লেফট বললো, একটা কি কাঠ বললো না, হ্যাঁ সেইটার থেকে লেফট নিতে বললো। সামনে শহরের আলোও দেখতে পাচ্ছি, অন্ধকার হয়ে গেছে কিন্তু আমরা প্রায় পৌঁছেও গেছি। সুপার নাইট মোডে দিয়ে এরকম করতে হচ্ছে মানে বোঝাই যাচ্ছে আলো আর নেই। আমরা প্রায় পৌঁছে গেছি।
রাস্তা একটু ভুল করেছি, কিন্তু খুব বেশি সময় নিইনি। অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমরা শহরে ঢুকে গেছি। এখন রাস্তাটা এইরকম ঠিকই দেখাচ্ছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সব বাড়ির ব্যাকইয়ার্ডগুলো। সেখান থেকেই সামনে এগিয়ে একটা গলি দিয়ে আমরা একদম শহরের ভিতরের রাস্তায় ঢুকে যাব। এই যে বিভিন্ন বাড়ির ব্যাকইয়ার্ড। এইটা হচ্ছে ইন দ্য মার্শ, মর্টন ইন দ্য মার্শের মার্শ জলাভূমি। আমরা হেঁটে হেঁটে চলে এলাম। এদের কার্নিভাল শেষ হলো না এখনো। এত আওয়াজ কেন করে এরা? আমরা কোনো পাবে জায়গা পাচ্ছি না, তার কারণ শনিবার, টুরিস্ট বাস, লোকাল সব পাবই ভর্তি। আমাদের মর্টন ইন দ্য মার্শ দিল না বিয়ার দিল না আমাদের। তাই জন্য আমরা ট্রেনে ফিরতে ফিরতে যেটুকু বাকি জুস পড়ে আছে বাড়ি থেকে বানিয়ে আনা, সেটাই খাবো। এবং একটা স্যান্ডউইচ পড়েছিল, সেটা খাবো। একটু আরাম করে খেতে খেতে ফিরবো।